বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবুপুর জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো এবং আমাদের ক্লাসটিকে উপভোগ করতেছো। আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়েও গতকালকে আলোচনা করেছি। আজকেও আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি। এখন গতকালকের আলোচ্য বিষয় ছিল আমাদের পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন যে আলোচনাটুকু আমরা করেছিলাম, সেখানে আমরা এই বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষরের ব্যবহার সম্পর্কে অবহিত হলাম। এখন আমরা এই বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষরের ব্যবহার সম্পর্কে যে ধারণা নিয়েছি তার আলোকে অনুশীলনে যাব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা আগে প্রশ্ন লিখতেছি। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এখানে একটি প্রশ্ন লিখেছি। যে প্রশ্নের মধ্যে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহার হয়নি, আমাদেরকে সেই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহারটা করে অ্যান্সার হিসেবে লিখতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে বেশিরভাগ আমরা যে ব্যবহারটা পাবো সেটি হচ্ছে ন্যারেশনের ডিরেক্ট স্পিচে, যেমন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ তথা রিপোর্টিং ভার্বের পূর্বে পরে কমা এবং রিপোর্টেড স্পিচকে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা, এই ব্যবহারগুলো আমরা বেশি পাবো। এবং আমরা এই ন্যারেশনের ডিরেক্ট স্পিচে যে বিরাম চিহ্নগুলোর ব্যবহার হয়ে থাকে সেগুলো, এবং সেন্টেন্সের পরে সেন্টেন্স বেদে যে বিরাম চিহ্নগুলোর ব্যবহার হয়ে থাকে সেগুলো করব। তাহলে দেখো, আবির সেড টু হিজ ব্রাদার, আই এম ইল টুডে, আই ডোন্ট গো টু স্কুল, হ্যাভ ইউ টোল্ড দিস টু আওয়ার মাদার, নো রিপ্লাইড আবির, ইউ উইল ম্যানেজ দ্য মাদার। এখানে আসো, আবির একজন ব্যক্তির নাম, প্রপার নাউন। এই প্রপার নাউন হওয়ার কারণে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। অন্যভাবে যদি আমরা বলি, এটা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত প্রথম ওয়ার্ডের প্রথম লেটার, এর জন্য এটা ক্যাপিটাল লেটার হয়েছে। তাহলে দুটা সেন্সে এইটা ক্যাপিটাল হয়েছে। একটা সেন্স হচ্ছে এটা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত প্রথম ওয়ার্ডের প্রথম লেটার, আবার এই আবিরটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন এর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আর আমরা জানি যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটো টপিকস থাকে। তন্মধ্যে রিপোর্টিং ভার্বটা পূর্বেও থাকতে পারে, পরেও থাকতে পারে। রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পিচ থেকে বিভক্ত বা আলাদা করতে
অবশ্যই রিপোর্টিং ভার্বের পরে কমা চিহ্নের ব্যবহার করতে হয়। তার মানে আবির সেড টু হিজ ব্রাদার, এটা রিপোর্টিং ভার্বের অন্তর্ভুক্ত। আর এখানে আই এর কথা কালকে বলছিলাম ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে আমরা, যে আই সেন্টেন্সের যেখানেই অবস্থিত হোক না কেন আইটা সবসময় ক্যাপিটালাইজড তথা ক্যাপিটালাইজেশনে হবে। আর যেহেতু রিপোর্টেড স্পিচ, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা সেন্টেন্সটিকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করতে হয়, তার মানে সেন্টেন্সের শুরুতে আমরা ডাবল ইনভার্টেড শুরু করব আর সেন্টেন্সের শেষে গিয়ে ডাবল ইনভার্টেডটা শেষ করব। আই এম ইল টুডে, এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তিনটা সেন্টেন্সের পরে ফুল স্টপ ব্যবহৃত হয়, একটি হচ্ছে অ্যাসার্টিভ, একটি ইম্পারেটিভ, আর একটি হচ্ছে অপটেটিভ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বিধে শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে কিন্তু আবিরের কথাটা শেষ হয় নেই। আমরা যদি দেখি যে স্পিকার বা বক্তার, লিসেনার বা শ্রোতার কথা একটি বাক্যে শেষ না হয়ে পরপর একাধিক বাক্য থাকে, তাহলে প্রত্যেকটি বাক্যের শুরুতে শেষে ইনভার্টেড শুরু আর শেষ করার দরকার নেই। আমরা প্রথম যে বাক্যটি বলবে সেই বাক্যের প্রথমে ডাবল ইনভার্টেডটা শুরু করব এবং শেষ বাক্যটির শেষে গিয়ে ইনভার্টেডটা ক্লোজ করব। কিন্তু এটা যেহেতু সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত প্রথম ওয়ার্ড, সেহেতু ক্যাপিটালাইজড হয়েছে। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আইটা ক্যাপিটালাইজেশন হয়েছে, আই সর্ব অবস্থায় ক্যাপিটালাইজেশন হয়। ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটাকে আমরা আবদ্ধ করব, সেই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটিও কিন্তু ক্যাপিটালাইজেশনে লিখতে হবে। আর এখানে দেখো ডু নটকে সংক্ষেপে লেখা হয় ডোন্ট, কিন্তু এখানে একটা চিহ্নের ব্যবহার হয় নাই, তোমরা ইতিমধ্যেই তা বুঝতে পেরেছ। সেই চিহ্নটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আমরা যখন ওই যে পাংচুয়েশনের আলোচনা করছিলাম তখন অ্যাপোস্ট্রফি আমাদের আলোচনায় এসেছে। আমরা বলছিলাম যে অ্যাপোস্ট্রফি এর ব্যবহারটা দুটা, একটা ব্যবহার হচ্ছে স্বকীয়তা বোঝাতে, যেটা কোনো নাউনের সাথেই এসের পূর্বে বা পরে ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে কোনো শব্দের মধ্যে এক বা একাধিক বর্ণকে হ্রাস করতে এই অ্যাপোস্ট্রফি এর ব্যবহার হয়। ডু নটকে সংক্ষেপে ডোন্ট লেখা হয়, যেখানে এন এর পরে অ্যাপোস্ট্রফি এর ব্যবহার করতে হবে, বাট এখানে করা নেই। আমরা এখানে অ্যান্সারে গিয়ে এই অ্যাপোস্ট্রফি এর ব্যবহারটা সঠিক করে লিখতে হবে, গো টু স্কুল। আবিরের কথাটা শেষ বিদায়, এখানেও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে ফুল স্টপ হবে। পাশাপাশি যেহেতু আবিরের কথাটা প্রথম বাক্যেও সে বলেছে, এই বাক্যটাও সে বলেছে, অর্থাৎ ইনভার্টেড কমাটা আমরা প্রথম বাক্যের শুরুতে শুরু করেছি আর এই শেষ বাক্যের শেষে গিয়ে শেষ করতে হবে। আশা রাখি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। হ্যাভ ইউ টোল্ড দিস টু আওয়ার মাদার, তুমি কি আমাদের মার কাছে বলছো? মার কাছে বলছো কথাটি? নো রিপ্লাইড আবির। তাহলে এই যে কথাটা কে বলছে, এখানে আমরা আরেকটা বিষয় হচ্ছে কি, সেন্টেন্সটার লিমিট বা সীমাটা কতটুকু সেটা আমরা বুঝে নিতে হবে। এটা নিজেকে নিজ চেষ্টায় বুঝে নিতে হবে, দেন আমরা একটা সেন্টেন্সের শেষ কোথায় শুরু কোথায় ওটা বুঝতে হবে, বুঝেই অ্যান্সার করতে হবে। এখানে দেখতে পাচ্ছি হ্যাভ ইউ টোল্ড দিস টু আওয়ার মাদার, এখানে এটা রিপোর্টেড স্পিচ হিসাবে আছে, বাট কোনো রিপোর্টিং ভার্ব নেই। না থাকলে আমরা রিপোর্টেড স্পিচ শুরু করতে হলে ডাবল ইনভার্টেড দিয়ে শুরু করতে হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটালাইজড হবে, এই জন্য আমরা ক্যাপিটাল লেটারের ব্যবহার করে করতে হবে। টোল্ড দিস টু আওয়ার মাদার। সেন্টেন্সটি দেখো অর্থগত যদি আমরা বলি, সেন্টেন্সটি কোন সেন্টেন্সের অন্তর্গত হবে? হ্যাভ ইউ টোল্ড দিস টু আওয়ার মাদার, তুমি কি মার কাছে তা বলেছো? এটা প্রশ্ন করা হয়েছে। আর প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। যেহেতু রিপোর্টিং ভার্ব নেই, রিপোর্টেড স্পিচটা ক্লোজ হয়েছে বিদায় আমরা ডাবল ইনভার্টেড কমাটা ক্লোজ করেছি। এখানে রিপোর্টিং ভার্ব নেই বিদায় রিপোর্টেড স্পিচ শুধুমাত্র রয়েছে, কিন্তু কে বলেছে কথাটা আমরা বুঝতে পেরেছি। হ্যাভ ইউ টোল্ড দিস টু আওয়ার মাদার, এটা আবিরের ভাইয়ে আবিরকে লক্ষ্য করে প্রশ্ন করেছে যে তুমি কি তা মায়ের কাছে বলেছ। এখন উত্তরে আবির কি বলল? নো। তার মানে নো যদিও একটা শব্দ হোক, এই নো একটা সেন্টেন্সের সম্মতি বা অসম্মতি বোঝায়, এই জন্য এটাকে পূর্ণাঙ্গ সেন্টেন্স না ধরা হলেও একটা ওয়ার্ড হলেও আমরা
রিপোর্টেড স্পিচ ধরেই ইনভার্টেড কমা শুরু শেষ করতে হবে। কিন্তু এখানে আমরা কি করলাম, এখানে দেখো রিপোর্টিং ভার্বটির শেষে থাকলে রিপোর্টিং ভার্বের পূর্বে কমা চিহ্নের ব্যবহার হবে, আর রিপোর্টিং ভার্বটা শুরুতে থাকলে রিপোর্টিং ভার্বের পরে কমা হবে। এই যে এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা শুরুতে থাকাতে রিপোর্টিং ভার্বের পরে কমা হয়েছে, কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা শেষে হওয়াতে রিপোর্টিং ভার্বের পূর্বে কমা চিহ্নের ব্যবহার করতে হয়েছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আবেরিটাও ক্যাপিটালাইজ করতে হবে। আরেকটা বিষয় বলে রাখি তোমাদেরকে এটা, যে ইনভার্টেড কমা আগে হবে না কমা চিহ্নটা আগে হবে, না আমাদেরকে কমা চিহ্নটা আগে লিখতে হবে, দেন ইনভার্টেডটা ক্লোজ করতে হবে। খুব ভালো করে খেয়াল করো, এখানে নো এর পরে আমরা কমা লিখেছি, দেন ইনভার্টেডটা ক্লোজ করেছি। কেন এই কমাটা ব্যবহার হয়েছে? রিপোর্টিং ভার্বের কারণে। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের পূর্বে পরে কমা চিহ্নের ব্যবহার হয়, রিপোর্টিং ভার্বটা শুরুতে থাকলে তারপরে রিপোর্টিং ভার্বটা শেষে থাকলে তার পূর্বে কমা চিহ্নের ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আসো, ইউ উইল ম্যানেজ দ্য মাদার। ইউ উইল ম্যানেজ দ্য মাদার, তুমি মাকে ব্যবস্থা করবে। কে বলছে এটা? আবিরে বলছে। বাট এখানেও এই সেন্টেন্সটিতেও কি নেই? রিপোর্টিং ভার্ব নেই। রিপোর্টিং ভার্ব না থাকলেও আমরা ন্যারেশন করার সময় বলছিলাম রিপোর্টিং ভার্ব না থাকলে সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব দিতে হয়, সেটা ন্যারেশনের অ্যান্সারের ক্ষেত্রে। বাট এখানে শুধুমাত্র আমরা বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষরের ব্যবহার করতেছি, সুতরাং আমাদেরকে এখানে ওই চিন্তা তো আনার প্রয়োজনই নেই। কিন্তু যেহেতু রিপোর্টেড স্পিচ, এটি রিপোর্টেড স্পিচ শুরু করতে হলে ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে। রিপোর্টেড স্পিচের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটালাইজড করতে হবে। দেন সেন্টেন্সের ধরন অনুযায়ী আমরা শেষে কি করতে হবে? পাংচুয়েশনের ব্যবহার করতে হবে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ, দেন আমরা ইনভার্টেডটা ক্লোজ করব। ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই বিরাম চিহ্নগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করেছি, আমরা সেই আলোচিত বিরাম চিহ্নগুলোর ব্যবহারের আলোকেই আমরা এই উদাহরণটি করেছি বা প্র্যাকটিসটি করেছি। আমরা ইনশাআল্লাহ আরও অনেক প্র্যাকটিস করব। এর আগে বলে রাখি, যে প্র্যাকটিসটি করানো হয়েছে এর আলোকে তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ দেওয়া হচ্ছে, সবাই প্রশ্নটি তুলে নিবে, নিজ দায়িত্বে করে নিবে। একটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য, এটাকে বাড়ির কাজ হিসেবে নিজ দায়িত্বে করে নেবে। এটা একটা ন্যারেশনের ডিরেক্ট স্পিচের প্রশ্ন, যেটি তোমরা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন তথা ক্যাপিটাল লেটার ব্যবহারের মাধ্যমে অ্যান্সার হিসেবে সম্পন্ন করবে। ঠিক আছে? আমরা ক্রমাগতভাবে করে যাব, আর আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবে। আমাদের ক্লাসগুলো দেখার মাধ্যমে তোমাদের গ্রামাটিক্যাল যেই জটিলতাগুলো, প্রবলেমগুলো রয়েছে সেগুলো অবশ্যই সলভ হবে আশা রাখি। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।